রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারক মাসে এক জুমাতে আল্লাহর নবী প্রথম সিঁড়িতে পা রেখেই বললেন আমিন। কি বললেন? আমিন। আলোচিত এই হাদিসটি আমরা সকলে হয়তো জানি, কিন্তু এ থেকে আমরা আমল করি না, গ্রহণ করি না কিছু। প্রথম সিঁড়িতে পা দিয়েই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েই নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিয়েই নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী যখন খুতবা শেষ করে নামলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আমরা কোনোদিন আপনাকে এই আমিন শব্দ বাহির করা শুনি নাই, আপনি কেন প্রথম সিঁড়িতে পা দিয়েই বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েই বললেন আমিন, আবার তৃতীয় নম্বর সিঁড়িতে পা রেখেই বললেন আমিন? কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে পা রেখেছি তখন জিবরাইল আমিন আমার কাছে এসে বলল, যে রমজানুল মুবারক মাস পাইল, যে 30টা রোজা রাখার সুযোগ পাইল, হায়াত পাইল, রমজানুল মুবারক মাস তাদের সামনে আসলো, তারা রমজানুল মুবারকের মধ্যে ঢুকে গেল, কিন্তু আমল করে, রোজা রেখে, আল্লাহর জিকির আজগার করে, ইবাদত করে সে জান্নাত কামাই করতে পারলো না, নিজের গুনাহকে মাফ করায় নিতে পারলো না। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন বলে, এই লোকটার উপরে আল্লাহ তাআলা খুশি, এই লোকটার উপরে আল্লাহ তাআলা দোয়া করেছে, নিজে বলেছে সে ধ্বংস হোক। তাই জিবরাইলের বলাতে আমি বললাম আমিন। কারণ রমজান মাস যদি আমাদের মাঝে আসে, আমাদের একটা কাজ হবে, সেই রমজানে সমস্ত গুনাহকে বর্জন করে আমরা রমজানে ভালো ইবাদত করে, রোজা রেখে, আল্লাহ তাআলার পছন্দনীয় হয়ে আমাদের জীবনের গুনাহকে মাফ করানোর জন্য কাজ করতে হবে, ঠিক কিনা? যদি রমজান মাস আমাদের মাঝে আসে তাহলে কি করতে হবে? কি করতে হবে? রোজা তো রাখতেই হবে। রোজা রাখার পাশাপাশি সমস্ত অপরাধ, সমস্ত অপকর্ম আমাদের ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে একেবারেই ভালো মানুষ হতে হবে। কেউ যদি ভালো মানুষ হতে চায়, অন্য মাসে যদি সে ভালো মানুষ হওয়ার নিয়ত করে, সে কিন্তু অতটা ভালো মানুষ হতে পারবে না। শুধু নিয়ত করবে, আল্লাহ তাআলা তার নিয়তের সাথে আল্লাহ তাআলা কিন্তু সাহায্য করবে না, তার নিজেই করতে হবে। রমজান মাসে কেউ যদি ভালো হওয়ার নিয়ত করে, আল্লাহ তাআলা তার সাথে সাহায্য করে, তুমি যেহেতু ভালো হওয়ার নিয়ত করেছো, আমার কাছে দোয়া করেছো, যা এই রমজানের বরকতে আমি তোমাকে 100 হাত আগায় দিলাম সামনের দিকে, জান্নাতের দিকে। সুবহানাল্লাহ কর। এজন্য সম্মানিত ভাইয়েরা, যেহেতু রমজান মাস আমরা পেয়ে গিয়েছি, আমাদের একটা কাজ হবে, আমাদের নিজের গুনাহকে ক্ষমা করে নেওয়া, মাফ করে নেওয়া। যত কষ্টই হোক না কেন, রমজান যেহেতু পেয়েছি, আগের রমজান, আগামী রমজান আমরা থাকবো কিনা আমাদের কোনো গ্যারান্টি আছে? আমাদের মধ্যে গতবার কত মানুষ ছিল না? এখন আছে? তারা কিন্তু এখন নাই, সকলে চলে গেছে অন্ধকার কবরে। আগামী রমজানে আসতে আসতে হয়তো আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আমিও চলে যাব অন্ধকার কবরে। এ কারণে আপনার আমার কাজ হবে, 1 নম্বর কাজ হবে এই রমজান মাস গনিমত মনে করে আমাদের ইবাদত করা। কি করা? ইবাদত করা। সব ভালো ভালো কাজ আমাদের করতে হবে। যেমন ইবাদত তো আছেই, সাথে দান সদকা বেশি বেশি করে করতে হবে। রমজানের বাহিরে যদি আপনি দান সদকা করেন, যে সওয়াব পাবেন তার চাইতেও 70 গুণ বেশি সওয়াব আপনি রমজান মাসে পাবেন। তাহলে দেওয়া লাভ না? আপনি নিয়ত করে রেখেছেন সামনে দিবেন, এখন আপনার সামর্থ্য আছে, আপনি এই রমজানের মধ্যেই দিয়ে দেন, রমজানের মধ্যেই। কারণ এই টাইমটা হলো গনিমত, অফারের মাস। কিসের মাস? অফারের মাস। আল্লাহ তাআলা অফার দিয়েছেন। দেখেন না মোবাইলে টুং করে মেসেজ আসে, আর বলে না যে এত জিবি এত টাকা, এই কয়দিন মেয়াদ দিয়ে দেয়। কিন্তু মেয়াদ না থাকলে তো অফারের আর মূল্য থাকে না। তো আল্লাহ তাআলা মেয়াদ দিয়েছে, আইয়ামাম মা'দুদাত, অল্প কিছুদিনের জন্য তোমাদের জন্য রমজান আমি দিয়েছি, এই মাস দিয়েছি, এই অফারের মাস দিয়েছি। অতি দ্রুত হে গোলাম, হে বান্দারা, তোমরা দান সদকা করে আমি আল্লাহর পছন্দনীয় হয়ে যাও, আমার কাছ থেকে আমার দেওয়া জান্নাতকে তুমি তোমার দান সম্পদ করে তুমি আমার কাছ থেকে কিনে নাও। আল্লাহ তাআলা কি বলেছে?
আল্লাহ তাআলা বলেছেন এই কথা যে তোমরা দান সদকা করো, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমি আল্লাহর জন্য দান করো, মাদ্রাসা মসজিদে দান করো, আর আমি আল্লাহর কাছ থেকে জান্নাতকে কিনে নাও। তোমাদের কাছে আমি জান্নাত বেচার জন্য বসে আছি। দেখেছেন, মাল সম্পদ দিবেন আর আল্লাহর কাছ থেকে কি কিনবেন? জান্নাত কিনবেন। এজন্য দান সদকা বেশি বেশি করা দরকার। দান সদকা করলেও আল্লাহ তাআলা গুনাহকে মিটায়ে দেয়। গুনাহকে কি করে? মিটায়ে দেয়। গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এক হলো তওবার কারণে গুনাহ ক্ষমা হয়, দ্বিতীয়ত ইবাদত করলে গুনাহ ক্ষমা হয়, আর যেই ফরজ বিধানগুলো আছে এই ফরজ বিধানগুলো মানলে গুনাহ ক্ষমা হয়। আরেকটা ক্ষমা হয় হলো যদি আপনি দান সদকা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহকে মিটায়ে দেয়, ক্ষমা করে দেয়। বেশি বেশি করে দান সদকা করবেন, করবেন তো ইনশাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন খবরদার, রমজান মাস পাওয়ার পরে যারা হেলায় ধুলায় কাটিয়ে দেয়, রমজান মাস পাওয়ার পরে যারা অনার্থক কাজে ব্যয় করে, অনেকে আছে দেখবেন রমজান মাস তাদের মধ্যে এসেছে, অথচ রমজানের আগেও যেমন রমজানের ভিতরেও তার প্রমাণ। বাজে এখন কয়টা? এখনো আমাদের মুসল্লি নাই, আমাদের মুসল্লি নাই, এখনো মুসল্লি নাই। আশ্চর্য বিষয়। অথচ রমজান মাস এখনো পর্যন্ত মসজিদে আগে আগে আসার সেই ক্ষমতা, সেই সক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দেয়নি। এরা আল্লাহর সামনে কি হিসাব দেবে? আমার কাছে রমজানের আগে অনেকে বলছিল যে হুজুর রমজান আসলে খুব ভালো হয়ে যাব। আমার মাঝে মধ্যে মনে হয় আমি নাম ধরে মাইকে বলি যে কারা কারা বলছিল এই কথা, কারা কারা বলছিল এই কথা, আমি নাম ধরে মাইকে বলে দিই যে আপনি বলছিলেন এই কথা। কিন্তু আল্লাহর কসম একদিনও মসজিদে তাদেরকে আমি দেখিনি। নাম ধরে বলে দেবো নাই, বেশি লজ্জা পাবে। আসলে লজ্জা না দিলেও তো হয় না। এরা আমার সাথে বলছিল যে হুজুর রমজান আসলে এবার কোনো কাজ করবো না, ফ্রি থাকবা না, ভালো হয়ে যাবেন। কিন্তু শেষ রাত্রে যখন সাহারি করে যখন বাইরে আসি, যখন দেখি যে বিড়ি নিয়ে খাইতে খাইতে যাচ্ছে সাইকেলে, আর আশেপাশেই তো আছে, কত কিছু শিখবে বলল যে সময় দেব ভালো হয়ে গেলে, একদিনও দেখলাম না। তা আপনি যদি এই টাইমে ইবাদত না করেন, রমজানে যদি আপনি ইবাদত না করেন, কোন মাসে ইবাদত করবেন, কোন দিনে ইবাদত করবেন? আমার তো বুঝে আসে না। রমজানের মতন ইবাদত করার পরিবেশ অন্য মাসে কি আছে? আছে? নাই। রমজানেই পরিবেশ আল্লাহ তাআলা করে দিয়েছেন, সব দিক থেকে শান্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো এই মাসে কেউ যদি কপাল পোড়া হয়ে যায়, এই মাসে যদি কারোর কপাল পুড়ে যায়, অন্য মাসে আর কপাল কি জোড়া লাগবে? কারণ সারা মাসে কপাল পুড়বে, রমজান মাসে কপাল জোড়া লাগাবে। কিন্তু রমজান মাসে যদি কপাল পড়ে, সারা মাসে কি আর জোড়া লাগাইতে পারবে? কথা কন। যে রমজান মাস যেহেতু আমাদের সামনে এসেছে, আমাদের কাছে এসেছে, আমাদের কাজ হবে এখন বেশি বেশি করে ইবাদত করা। আমার জীবন থাক আর জীবন যাক, আমরা যদি সব সময় আল্লাহর ইবাদত করতে পারি, রমজান মাসটা গনিমতে কাটাই। আল্লাহ তাআলা বলেছেন রমজান মাসের প্রত্যেকটা দিন তোমার জন্য মনে হবে প্রথম রমজান, প্রথম। কিন্তু আমাদের সমাজে দেখেন যেদিন প্রথম তারাবি হয় মসজিদে জায়গা দেওয়া যায় না, এই মাথা থেকে ওই মাথা আওয়াজ শোনা যায় না, তাই বক্স ব্যবহার করতে হয়, শোনা যায় না আওয়াজ, এত মানুষ হয়েছে। কিন্তু দেখবেন যখন এক রমজান, দুই রমজান, রমজান যত বেশি বাড়ে মুসল্লি তত বেশি কমে। তারাবির সময় তাকাইতে হয়, কই মুসল্লি কই? নাই তো, পালায় গেছে মুসল্লি। আর রমজান সাথে সাথে তো একেবারে কোনো মুসল্লি পাওয়া যাবে না। রমজান শেষ হয়ে যাবে আর কিছু মানুষেরও ব্যস্ততা বেড়ে যাবে, ঠিক কি না? কোনো মুসল্লি নাই। কেউ যদি এক রোজা থেকে 29 বা 30 রোজা পর্যন্ত কেউ যদি সুন্দর করে রোজা রাখে, হক হুকুকভাবে যদি কেউ রোজা রাখতে পারে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের বাহিরেও সে ঠিক মতন ইবাদত করতে পারবে। আল্লাহ তাআলা সেই শক্তি, সেই কলব, সেই অন্তর তার করে দেবে। কিন্তু এই 30টা দিন যদি হেলায় ধুলায় কাটায় দেয়, তার জীবনে সে 50 বছরে 50টা রমজানুল মুবারক পাবে। 50টা রমজান সে থাকবে রোজা, কিন্তু তার পরিবর্তন আসবে না কোনোদিন। রমজান মাসে শুধু ইবাদত করা না,
বরং রমজান হলো এমন একটা মাস, এই মাসে ইবাদত করে তুমি তোমার নিজেকে গোছায় নাও, মুত্তাকি বানিয়ে নাও, যাতে করে রমজানের পরের মাসগুলোও তুমি সুন্দর করে ইবাদত করে কাটাইতে পারো। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে রমজান মাস পাইলো কিন্তু গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। সে কি হোক? ধ্বংস হওয়া মানে কি? আপনারা এক ঠ্যাং কি বোমা মেরে উড়াই দেবে নাই? কথা কন। ধ্বংস হয়ে যাওয়া মানে কি? এক ঠ্যাং বোমা মেরে উড়াই দেবে কেউ? আপনি ধ্বংস হয়ে যাবেন? বলে না না, বরং তার জাহান্নামের খাতায় তার নাম চলে যাবে। ধ্বংস হওয়া মানে সে জাহান্নামী হয়ে যাবে। রমজান মাস পাইছে কিন্তু গুনাহকে ক্ষমা করাইতে পারে নাই, তার নামটা জাহান্নামের খাতায় চলে যাবে। অথচ রমজান মাস এমন করে কাটানো দরকার ছিল যে রমজান মাসে এত ভালো করে ইবাদত করেছে, এত মনোমুগ্ধতা দিয়ে ইবাদত করেছে, এত কষ্ট করে দাঁড়িয়ে রাতে সালাত আদায় করেছে। যদি এমন কষ্ট করে নিজের গুনাহকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করায় নিতে পারে, তাহলে তার জাহান্নামের খাতার নামটা আল্লাহ তাআলা ওই ইবাদত করার কারণে তার নামটা জান্নাতের খাতায় তুলে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস যেহেতু পেয়েছি, তাহলে ইবাদত করা দরকার আছে না নাই? বেশি বেশি করে ইবাদত করতে হবে, জিকির আজগার করতে হবে, দান সদকা করতে হবে। সম্মানিত ভাইরা, রসুল দ্বিতীয় সিঁড়িতে পা রেখেই বলেছেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরাম, নবীজি কেন আপনি দ্বিতীয়বার আমিন বললেন? আল্লাহর নবী বললেন, আমার কাছে জিবরাইল আমিন এসে বলে, কেউ আপনার নাম শুনলো মজলিসে কিংবা অন্য টাইমে, আপনার নাম শোনার পরে কেউ দুরূদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। সে কি হোক? নবীজির নাম শোনার পরে দুরূদ পড়বেন তো? নবীজির নাম শুনলেন, রাসূলুল্লাহ আপনিও কি করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি এই নামটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, দুরূদ পড়ে, সে ধ্বংস। আল্লাহর নবী তাকে ধ্বংসের দোয়া করেছে, আল্লাহ তাআলা ধ্বংসের দোয়া করেছে, জিবরাইল দোয়া করেছে, সে ধ্বংস অনিবার্য। এ কারণে রাসূলের নাম শোনার সাথে সাথে কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সব সময় যদি দুরূদ পড়েন, সব সময় যদি তার নামে দুরূদ পড়তে পারেন, তাহলে আপনি আল্লাহর নবীর কাছে একসময় এত প্রিয় হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহব্বতে আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে, স্বপ্নে যুগে আপনার সাথে তার দেখা হবে, সাক্ষাৎ হবে। আমাদের জীবনের সবচাইতে বড় একটি আশা রসুলকে দেখা, রসুলকে কি করা? দেখা। রসুলের স্বপ্নে যুগে সাক্ষাৎ করা আমাদের জীবনে সবচাইতে বড় একটা আশা, যে রসুলকে আমরা দেখব। কথা বলেন ঠিক কিনা? রসুলের দেখার আশা আমাদের সকলের আছে না? রসুলকে যদি আমরা দেখতাম তাহলে আমাদের কেমন হইতো? কথা বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা আমিন। রসুলকে দেখার একটা স্বাদ আমাদের আছে না নাই? ইচ্ছা আমাদের আছে না নাই? যারা ইচ্ছা না রাখে, যারা রসুলের প্রতি মহব্বত না রাখে, তারা কখনো সুপারিশ পাবে না, আল্লাহ তাদের ভালোবাসা দিবেন না। এজন্য আমাদের হজেরও ইচ্ছা আছে কিনা? অনেক মানুষ দেখবেন উমরা হজ করাই ব্যস্ত, এখন এটুক না বললে হয় না। উমরা হজ নিয়ে অনেকে ব্যস্ত, টাকা পর্যন্ত জমা দিয়েছে, অথচ পাশের বাড়ির একটা লোক ঠিক মতন খাইতে পারে না, পাশের মাদ্রাসা টাকা প্রয়োজন, অর্থের প্রয়োজন, ইট বালু সিমেন্টের প্রয়োজন। উমরা হজ না করে যদি ওই টাকাটা আপনি মসজিদে দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, তাহলে আপনার সরাসরি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার প্রমাণ মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিসের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার হজের জন্য টাকা জমা দিয়েছে। হজের জন্য কি করেছে? অর্থ সম্পদ, টাকা পয়সা জমা দিয়েছে, হজ করতে যাবে।
যেদিন যাবে তার আগের দিন তার সন্তান, ছোট্ট সন্তান কাঁদতে কাঁদতে তার কাছে এসেছে, এসে বলতেছে, বাবা আমি ওই বাসায় গেছিলাম, কিন্তু ওই বাসাওয়ালা ওই লোকটা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। তখন বলল, কেন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে? বলল যে আমি ওদের বাসায় মাংস রান্না হয়েছে, গোশত রান্না হয়েছে, আমি এক টুকরা গোশত চেয়েছি, তাদের সন্তানদেরকে খাওয়াচ্ছে, আমি তাদের সন্তানের সাথে খেলা করছিলাম, কিন্তু তাদেরকে ডেকে নিয়ে গোশত দিল, কিন্তু আমাকে দিল না, আমি চাইলে আমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন, সন্তানের কান্না তো থামাতে হবে, চলে গেলেন। তাকে নিয়ে যাওয়ার পর বললেন, ভাই আপনারা আমার সন্তানকে কাঁদায়েছেন, আমার সন্তানকে এক টুকরা মাংস দিলে কি এমন অপরাধ হতো? তখন চোখের পানি ফেলে ওই বুজুর্গ লোকটি বলতেছে, ওই গরিব লোকটি বলতেছে, আপনারা তো হলো সাহেবে মাল, আপনারা জাকাত খান না, কিন্তু আমরা আমাদের চুলার মধ্যে, আমাদের পরিবারের চুলার মধ্যে আজকে 4 দিন পর্যন্ত কোনো আগুন জ্বলে নাই। কয়দিন? 4 দিন পর্যন্ত আমাদের চুলায় কোনো আগুন জ্বলে নাই, আমরা না খেয়ে আসি। তা কাজে গেছিলাম, কাজে যেও কোনো কাম পাইনি, আসার সময় দেখি একটা নিচু জায়গায় একটা গরু মারা আছে, ওই গরু, পচা গরুর গোশত আমরা চামড়া ছিলে ওখান থেকে কিছু গোশত আনছি সহিহ হাদিস থেকে, ওই গোশত আমরা রান্না করলাম, রান্না করে আমার এই সন্তানগুলো খাবার খেতে দিলাম। এখন আপনার সন্তান দুয়ারে এসে দাঁড়িয়েছে, আপনারা তো সাহেবে মাল, এই জাকাতের তা এই হারাম পশুর মাল আপনারা খাবেন না যেহেতু মৃত, এ কারণে বারবার চাওয়ার কারণে তার ধাক্কা দিয়ে বের করে দিলাম। আর আপনার সন্তান কাঁদতে কাঁদতে আপনার কাছে যে বলেছে, এখন বলেন এই বের করে দেওয়া কি আমার অপরাধ হয়েছে? অপরাধ হয়েছে? অপরাধ হয়নি। তখন চোখের পানি ছেড়ে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি দাঁড়াও, আমি আসছি। এ কথা বলেই বাড়ি চলে গেলেন। বাড়ির থেকে যত হজের টাকা তিনি জমা করে রাখছিলেন সব টাকা এনে তার পায়ের কাছে দিয়ে বলে, ভাই আমি তোমাকে দেখতে পারিনি, আমি তোমার খোঁজ খবর রাখতে পারিনি, দরকার ছিল তোমার খোঁজ খবর রাখা, আমার দরকার ছিল, আমি এত বড় মাপের একজন আলেম এবং এত কোটিপতি, তোমার দেখা আমার দরকার ছিল, আমি পারি নাই, এবার আর হজে যাব না, হজে যাওয়ার আমার দরকার নাই, আমি কবুল হজ করে নিলাম এখনই। সুবহানাল্লাহ খান। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তার বন্ধু হজের থেকে 45 দিন পর ফিরে এসে বলতেছে, হুজুর আপনাকে দেখলাম, আমি যখন আরাফার ময়দানে, আপনি তখন আমার সামনে, আপনাকে ডাকলাম তো শুনলেন না, আমি যখন তাওয়াফ করছি তখন আপনি আমার সামনে তাওয়াফ করছেন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ভাই আমি তো এবার হজে যাইনি, কারণ সব খুলে বললেন, এই ঘটনা হয়েছে। তখন আল্লাহর রসুলের হাদিসের সাথে মিলায়ে বলে, আপনি হজে যাননি ঠিক, কিন্তু গরিব দুঃখের অসহায়দের টাকা পয়সা দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন, এ কারণে আল্লাহ তাআলা সরাসরি একটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে হজ করার চাইতেও, উমরা করার চাইতেও অনেকে 5 বার 7 বার হজ করে। একবার করে এসে মানুষ হাজি ডাকে না বিধায় আরেকবার করে, আবার করে এসে হাজি ডাকছে না বলে আবার করে, যে হাজি ডাকছে না, আবার ভাটা ইট দেওয়া এসে, ইটের টাকা দেওয়া আছে, তাই বলেছে এখানে হাজি মজেহার আলী লিখবেন, শুধু মজেহার, আমাদের ওখানে কথা মজেহার লিখবে, তা লিখেছে এটা কাটতে হবে, এই ইট নেব না, ওখানে আবার লিখে রাখেন হাজি মজেহার আলী, এটা লিখতে হবে। উমরা করেছে 4-5 বার, কেউ হাজি ডাকে না, বড় মুসিবতে পড়েছে, হাজি ডাকছে না, এই জন্য আবার উমরা করার চিন্তা করেছে, বড় ব্যবসায়ী। হজ করে কোনো লাভ নাই যদি আশেপাশের গরিব দুঃখী, আপনার মাদ্রাসার কাজ বাকি আর আপনি হজ করে বেড়াচ্ছেন, ওই টাকা মাদ্রাসা মসজিদে দিয়ে দেন, কিয়ামত পর্যন্ত এর সদগায়ে জারিয়া হিসেবে পাইতে থাকবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। সম্মানিত ভাইরা, একটা কথা, ফেতরা ধার্য করা হয়েছে, ফেতরা ফতোয়া বোর্ড থেকে, যশোর ফতোয়া বোর্ড থেকে ধার্য করা হয়েছে 100 টাকা, 100 টাকা থেকে 110 টাকা সর্বনিম্ন, আর সবচাইতে বেশি, সর্বোচ্চ সবচাইতে বেশি হলো 2805 টাকা, 2805 টাকা। আপনারা বলবেন সর্বনিম্ন কত? 110 টাকা, 110 টাকা। ফেতরার টাকা মাদ্রাসায় দিতে পারেন, মাদ্রাসার কাজে লাগবে, অনেক প্রয়োজন। আপনাদের মাদ্রাসাতে দেখেন ওইভাবে দাঁড়ায় আছে, আপনাদের কষ্ট লাগে না, খারাপ লাগে না? আমি এসে ধরে দেখছি, আপনারা চান না যে ওখানে আপনারা দেখে যাবেন, হায়াত কার কখন ফুরায় যায় বলা যায়, কিন্তু আপনারা দেখে যাবেন, এই নিয়ত আছে না?
না কারোর ইচ্ছা নেই। আমার তো মনে হয় যে আমি কখন চলে যাব না যাব, মাদ্রাসাটা একটু যদি ওঠা থাকতো তাহলে আমি তো একটু ভিতরে বসে একটু শান্তি পেয়ে যেতাম, আমি তো চিরজীবন আর থাকবো না। আমার তো এটা মনে হয়, তা আপনাদের মনে হয় না যে আপনারা না দেখেই অসমাপ্তি করে আপনারা চলে যাবেন কবরে? তার আগে মাদ্রাসাটা ভালো করতে হবে না ভাই? এজন্য আমরা যে যা পারি কম বেশি মাদ্রাসার জন্য আমরা এই রমজান যেহেতু বেশি সওয়াব পাওয়ার জন্য বেশি বেশি দান করব। আল্লাহ তাআলা দান ভাই দেখা যায় না, দান দেখা যায় না। দান যদি দেখা যায় তো তাহলে বুঝতে পারতেন কার কত। এই নিয়ে পাল্লাপাল্লি শুরু হইতো। সম্পদ দেখা যায়, বাড়িঘর দেখা যায়, এই কারণে এই তোলার জন্য মানুষ ব্যস্ত। দান দেখা যায় না, মানুষ এ নিয়ে ব্যস্ত না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বেশি বেশি দান সদকা করে আল্লাহ তাআলার প্রিয় এবং মাহবুব হওয়ার, মুত্তাকি হওয়ার সে তৌফিক আল্লাহ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।